السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাফে সালেহিনের অনুসরণ করার আবশ্যকতা। অর্থাৎ আমাদের যারা পূর্বসূরি তথা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন ইযম, তাদেরকে ইবাদতের ক্ষেত্রে, আমল আখলাক এবং সবকিছু ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করা আবশ্যক। আমরা মূলত যে বিষয়ে আলোচনা করছি, অর্থাৎ ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুল ঈমান থেকে যে বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে এখন, সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং সব ধরনের বিদআত এবং মতবিরোধ থেকে বিরত থাকার আবশ্যকতা। এরই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোকপাত করেছিলাম সেটি হচ্ছে যে ইসলামকে ধ্বংস করবে কারা। তো আমরা গত ক্লাসে এ মর্মে প্রখ্যাত সাহাবী জিয়াদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস নিয়ে পর্যালোচনা করেছিলাম। তিনি সেখানে বলেছেন যে ইসলামকে ধ্বংস করবে তিন শ্রেণীর মানুষ। এক নম্বর হচ্ছে জাল্লাতুল আলেম। একজন আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায় বা একজন আলেম যদি বড় ধরনের কোনো ভুলে লিপ্ত হয়, তাহলে এটা ইসলাম ধ্বংসের কারণ হিসেবে গণ্য হবে। দুই নম্বর হচ্ছে জিদালুল মুনাফিক বিল কিতাব। কোনো মুনাফিক যখন কোরআন নিয়ে মানুষের সাথে বাদানুবাদে লিপ্ত হবে, ঝগড়াঝাটি এবং তর্ক বিতর্কে লিপ্ত হবে, এটি ইসলাম ধ্বংসের অন্যতম একটি কারণ। তিন নম্বর হচ্ছে যখন পথভ্রষ্ট ইমামগণ, সেটা রাষ্ট্রপ্রধান বা শাসক শ্রেণী কিংবা যারা ইসলামের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেন, ইমাম হিসেবে যারা সমাজে অনুসরণে অনুকরণীয় হিসেবে পরিগণিত হয়, এরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তখন এরা যদি ভুল ফতোয়া দেয় এবং কোরআন সুন্নাহর বিপরীতে শাসন কার্য পরিচালনা করে, তাহলে এগুলো ইসলাম ধ্বংসের অন্যতম কারণ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আমরা যেমনটি একটু আগে জেনেছি যে সালাফে সালেহিন তথা আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদেরকে অনুসরণ করা আবশ্যক। এ বিষয়ে সমেত ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একটি কওল উল্লেখ করেছেন। তিনি বলছেন, কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদুহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদুহা। যে প্রত্যেকটি ইবাদত যদি আল্লাহ রাসূলের সাহাবীগণ সেটা না করে থাকেন, খবরদার তোমরা সেটা করবে না। যে ইবাদতটি সাহাবায়ে কেরাম করেন নাই, সেই ইবাদত তোমরা করবে না। ফাইনাল আউয়ালা লাম ইয়াদা লিল আখিরি মাকালান। কেননা যারা আমাদের অগ্রগামী ছিলেন, অর্থাৎ সালাফে সালেহিনগণ ছিলেন, প্রথম যুগের যে সমস্ত মুসলিমগণ ছিলেন, তারা পরবর্তীদের জন্য কোনো কথা বলার সুযোগ রেখে যান নাই, অতিরিক্ত কোনো কিছু বলার অপশন বা সুযোগ রেখে যান নাই। ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল কুররা। অতএব হে কারিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া খুযু তারিকা মান কানা ক্বাবলাকুম। এবং তোমরা তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের পথ অনুসরণ করো।
বক্তব্যটি কার? প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি অত্যন্ত মূল্যবান একটি মন্তব্য পেশ করেছেন। সেটা হচ্ছে যে কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদুহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদুহা। যেই সকল ইবাদত, যেই ইবাদতটি আল্লাহ রাসূলের সাহাবীগণ করেন নাই, তোমরা ওই ইবাদত করতে যেও না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা কার কাছ থেকে ইবাদত শিখেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদত শিখেছেন। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় তারা আলোকিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় তারা প্রশিক্ষণ প্রাপ্ত। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে অবলোকন করেছেন। তারা দেখেছেন আল্লাহ নবীর কাছে যখন ওহী নাজিল হয় তখন তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেছনে ডানে বামে থেকে তাকে রক্ষা করেছেন। আল্লাহ নবীর সরাসরি নির্দেশে তারা ইসলামের বাণীকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। অতএব তারা যে ইবাদতটা জানতেন না, তারা যে ইবাদতটা কখনো করেননি, তারা যে ইবাদতের ব্যাপারে অভ্যস্ত ছিলেন না, সেই ইবাদতটা অন্যদের করার তো কোনো সুযোগই থাকার কথা নয়। ঠিক না ঠিক? এবং এটাই সত্য যে ইবাদত তারা করেন নাই। এখন পরবর্তী যুগে এসে কেউ যদি বলে যে না, এটা তো দিনের মধ্যে একটা ভালো জিনিস, শরীয়তের মধ্যে এটা তো খুব একটা উপকারী জিনিস, অতএব এটা করলে সমস্যা কোথায়, এই কথা যদি কেউ বলে, তাহলে এই কথা দ্বারা এটাই প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম তারা ইবাদতের ক্ষেত্রে কিছু অবকাশ রেখে দিয়েছেন যে পরবর্তীতে তারা নতুনভাবে উদ্ভাবন করবে, নতুনভাবে তারা চালু করবে। সাহাবায়ে কেরাম সেগুলো করেন নাই বা সেগুলো জানতেন না। তাহলে এই দোষটা প্রকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গিয়ে পতিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেভাবে প্রশিক্ষণ দিতে পারেন নাই, কিছু অসম্পূর্ণ রেখে দিয়েছেন। পরবর্তীতে এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত হুজুররা, এই সমস্ত ইমামরা এগুলো চালু করেছে। তাহলে কেউ যদি এমনটি বলে, তাহলে এই অভিযোগটা মূলত সাহাবীদের প্রতি শুধু নয়, এই অভিযোগটা শুধু সাহাবীদের প্রতি নয়, বরং স্বয়ং আল্লাহ নবীর প্রতি গিয়ে পড়ে যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন নাই দিন ইসলামকে পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া ব্যতিরেকে। তিনি সকল বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞান দিয়ে গেছেন ওই উম্মতকে। যত ভালো কিছু সেগুলোর সন্ধান দিয়েছেন, যত কিছু খারাপ অকল্যাণকর সেগুলো আবার সাবধান করে গিয়েছেন। তিনি এতটুকু কারোর জন্য অবকাশ রেখে যান নাই যে নতুনভাবে কেউ এসে বলবে শরীয়তের এটা ভালো কিংবা এটা খারাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকালে আল্লাহ তাআলা সাত আসমান থেকে এই আয়াত নাজিল করে দ্বীনের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে দিয়েছেন যে আজ আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করলাম এবং আমার নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম এবং তোমার জন্য দ্বীন ইসলামকে আমার মনোনীত দ্বীন হিসেবে নির্ধারণ করে দিলাম। প্রিয় বন্ধুগণ, অতএব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি খুবই অর্থবহ এবং কোরআন এবং হাদিসের নির্যাস যে যেই ইবাদতটি সাহাবায়ে কেরাম করেননি তোমরা সেই ইবাদতের ধারে কাছেও যাবে না, সেই ইবাদত করা তো দূরে থাক। কারণ পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য
কোনো কথা বলার, কোনো নতুন কিছু সংযোজন করার, নতুন কোনো পথ আবিষ্কার করার কোনো সুযোগ রেখে যান নাই। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করুন। ইয়া মাশারাল কুররা, হে কারিগণ। কারণ শুধু কোরআন পড়াই যথেষ্ট নয়, বরং আমাদের উচিত কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, রাসূলের সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, দ্বীনের ফিকহ বা দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরো বেশি সময় এবং শ্রম দেওয়া। তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াখুযু তরিকা মান কানা ক্বাবলাকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের পথ তোমরা অনুসরণ করো। প্রিয় বন্ধুগণ, এই কওল বা এই উক্তিটি আবু দাউদে বর্ণিত হয়েছে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি উক্তি এসেছে সহিহ বুখারীতে। সেখানে তিনি বলেছেন, ইয়া মাশারাল কুররা ইস্তাকিমু, হে কারীরা, তোমরা কোরআন এবং সুন্নাহর সঠিক পথে অবিচল থাকো। ফাকাদ সাবাকতুম সাবকান বাঈদা, কেননা তোমরা অন্যদের থেকে অনেক বিষয়ে পারদর্শিতা অর্জন করেছো, অন্যদের থেকে তোমরা বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করেছো। ফাইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা লাকাদ যালালতুম যালালান বাঈদা, কিন্তু তোমরা যদি সঠিক রাস্তাটা ছেড়ে দিয়ে ডানে বামে যাও, তাহলে তোমরা অনেক বড় ধরনের ভ্রষ্টতায় পতিত হবে, তোমরা পথ হারিয়ে বহু দূরে তোমরা ছিটকে পড়বে। এটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এই উভয় উক্তির যে মর্মার্থ শুধু কারী সম্প্রদায়কে উদ্দেশ্য করে কথা বলা নয়, বরং সকল মানুষের জন্য একই বক্তব্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যে রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া পথ এবং পদ্ধতি, তাদের দেখানো মানহাজ বা নীতি আদর্শ, এর থেকে দূরে সরে গিয়ে শরীয়তের মধ্যে নিত্য নতুন কোনো পথ আবিষ্কার করার কোনো সুযোগ নাই। আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে সেই পথের উপরে আমাদেরকে চলতে হবে। আমরা যদি আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে সেই পথে চলতে হবে যে পথে সাহাবাইগণ চলেছিলেন, যেই পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণপ্রাপ্ত প্রজন্ম তাদের জীবন পরিচালনা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই কথাটা মূলত কোরআনে কারীমের সেই আয়াতেরই প্রতিধ্বনি যেটা রব্বুল আলামিন সূরা আনামের 153 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যে এটাই হচ্ছে আমার সিরাত মুস্তাকিম বা সোজা রাস্তা, অতএব তোমরা এটাকেই ধরে থাকো, এটার উপরেই তোমরা জীবন পরিচালনা করো, এটাকে অনুসরণ করো, এছাড়া অন্য কোনো পথ অবলম্বন করো না। যদি এমনটি করো তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে। প্রিয় বন্ধুগণ, এই কথাটি কোরআনে কারীমের আরেকটি আয়াতের প্রতিধ্বনি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত নাসীরা। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তির কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণে লিপ্ত হবে এবং মুমিনদের পথ বেছে রেখে অন্য কোনো পথ অবলম্বন করবে। এখানে মুমিনদের পথ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুমিনদের প্রশংসা করেছেন, আল কুরুন আল মাশহুদাতু লাহু বিল খায়রিয়াহ, মানে যেই তিন প্রজন্মের প্রশংসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম, এর পরে যারা রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, এবং এর পরে যারা রয়েছে অর্থাৎ তাবেঈন কেরাম।
যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যথার্থভাবে সঠিকভাবে অনুসরণ করতেন। আল্লাহ তাআলা এদের প্রশংসা করছেন এখানে যে এই মুমিনরা যে পথে পরিচালিত হয়েছে, কেউ যদি এই পথ ছাড়া ভিন্ন কোনো পথে চলে, আল্লাহ তাআলা বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তারা যেই পথে চলেছে তাদেরকে সেই পথে আমি চালাবো, কিন্তু পরিণতি তাদেরকে আমি জাহান্নামের আগুনে প্রজ্বলিত করব। ওয়াসাআত মাসীরা, এই পথ কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। প্রিয় বন্ধুগণ, তাহলে হুযায়ফা ইবনুল ইয়ামান সাহেব সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটি মন্তব্য কোরআন এবং হাদিসের নির্যাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিসে বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, খোলাফায়ে রাশিদিনের পথ এবং আদর্শকে মেনে চলার আদেশ করেছেন, আর যে সমস্ত আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই যে মুমিনদের যে পথ বা আদর্শ সেটা থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে, সে সমস্ত আয়াত এবং হাদিসেরই সারাংশ বা নির্যাস হচ্ছে এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটি বক্তব্য। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এই বক্তব্যের মর্মার্থ উপলব্ধি করে তাদের ইবাদত বন্দেগী সহকারে জীবনের সবকিছু পরিচালনা করার তৌফিক দান করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে সব ধরনের গুমরাহি, ভ্রষ্টতা এবং সব ধরনের বাতিল মতবাদ থেকে, বাতিল চিন্তা ভাবনা, ভ্রান্ত মতাদর্শ থেকে হেফাজত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু অবধি সাহাবায়ে কেরাম তথা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু অবধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাদের সঠিকভাবে অনুসরণকারী তাবেঈনদের পথের উপরে প্রতিষ্ঠিত রাখেন, আমরা সেজন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।